এই যে মহারানী, এই আমটা কেটে খেয়ে আমাদের বাড়ি শুদ্ধ সবাইকে উদ্ধার করো দেখি। মা, গরমকাল তো পড়ে গেল, বাবুজি আম আনলে না তো? আনবে মা, ঠিক আনবে। তোমার বাবুজি ঠিক আম নিয়ে আসবে। কই, এতদিন তো আনলো না। আমের যে বড্ড দাম মা, দামটা একটু কমুক, বাবা ঠিক নিয়ে আসবে। দেখো সত্যি আনবে তো? বাবা আনবে তো? বলো না মা, আনবে তো? আনবে আমার মা কিসের জন্য বায়না করছে? তোমার মেয়ের আম খাবার ইচ্ছে হয়েছে। আম? এই যা, আমি তো আনা হলো না, অথচ বাজার থেকে সব আম উঠে গেল। সব আম উঠে গেল? সব আম উঠে গেল। তবে আমি যখন বাজার থেকে ফিরছি তখন কি দেখলাম বলো তো? কি দেখলি? এই দেখো, আম। কোথায় পেলে? আমি যখন বাজার থেকে আসছিলাম না, তখন গাছ থেকে টপা টপ 4-4টে আম পড়তে পড়তে বলল, পূর্ণা আম খেলো না আর আম উঠে যাবে? একটা নয়, দুটো নয়, 4-4টে আম নাও পূর্ণা মায়ের জন্য। দেখি হাত দেখি, আম কত? 1, এই 2, এই 3, এটা 4 নম্বর। মা দেখো, বাবুজি আমার জন্য কতগুলো আম এনেছে। হ্যাঁ গো, অনেক দাম পড়লো না? না না, কোথায় দাম পড়লো? সব তো পূর্ণামার জন্য তৈরি হয়েছে। 4টেই আমার জন্য? 4টেই তোমার জন্য। দাও গৌরী, এই আমগুলো নিয়ে ভিজিয়ে রাখো, তারপরে সব কেটে কেটে পূর্ণামাকে দেবে, তাই না? আমি মোটেই একসঙ্গে দেব না, এত দাম। একটা করে ভেজাবো, একটা করে কাটবো আর মাকে দেবো, বুঝেছো? আমার পূর্ণামায়ের হাসির থেকে কি আমের দাম বেশি? এই মেয়ে, আমের কথা শুনে ধ্যানে বসে গেলে যে? বলি আমটা খেয়ে নে, এরপর তো মাছি বসবে, তখন বলবি রনর মা মাছি খাওয়া আম আমায় খাইয়েছে, তাই আমার পেট খারাপ করেছে। নেকামি তো আর তোমার শেষ নেই না, যত সব জ্বালা আমার। নিজের ঘরে একচুয়ালি আম পড়ে রয়েছে, একটু নিশ্চিন্তে বসে আমগুলো কেটে খাবো তার উপরে নেই। একটু সময় পেলে তো, সবাই তো এবারে আমাকে চাকরানি বানিয়ে রেখেছে। ভাগ্যিস একচুয়ালি আম সরিয়ে রেখেছিলাম, নাহলে আমার ভাগ্যে একটাও জুটতো না। কি করে হলো? আমি নিচে কতগুলো আম রেখে গিয়েছিলাম, আমার এতগুলো আম কোথায় গেল? কি হলো? আমার আম কে নিল? নিশ্চয়ই কারো কাজ হবে, নিশ্চয়ই কেউ সরিয়েছে বা কেউ চুরি করেছে, নইলে আমার এতগুলো আম কোথায় গেল? আমার নিশ্চয়ই কেউ চুরি করেছে, আমার কষ্ট করে সরিয়ে রাখা আম যে চুরি করেছে তার পেটে ব্যথা হবে। কষ্ট করে আমগুলো সব রান্নাম, একটা আমি খেতে পারলাম না। আরে এতগুলো আম। পূর্ণা নিয়েছে আমার আম, সব পূর্ণা চুরি করেছে, একটা আমও ছাড়িনি। ব্যাটা চোর, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই মেয়ে,
চোরের মতো রান্না করে কি করতে এসেছিস? চুরি করতে এসেছিস না? আম চুরি করতে এসেছিস? হ্যাঁ, তোর লজ্জা করে না? কি হাতের পেছনে কি লুকাচ্ছিস? দেখা 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 এত চেঁচামেচি কিসে? দেখো না রান্নার মা, মেয়েটা এত শয়তান, লুকিয়ে লুকিয়ে রান্না করে আম চুরি করতে এসেছে। ভাগ্যিস আমি দেখে নিচে, নালে সব আম ও একাই সাফ করে দিত। আমার হাতের পেছনে লুকাচ্ছে। একটু আগে ওকে আমি ঘরে একটা আম দিয়ে এলাম, হ্যাঁ সেই আমটা কেটে খেয়ে আবার তুই চুরি করতে এসেছিস? তোর এত নোলা? হ্যাঁ রে, হ্যাঁ রে, তুই আমার কাছে চাইতে পারতিস না? তাহলে আমি আম দিতাম না? তুই চুরি করতে এলি? ছি 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 ছি। আমি এখন বাড়ি যদি সবাইকে বলে দিই যে তুই ঘরের মধ্যে চোর ঘুরে বেড়াচ্ছে, তখন কি হবে? হ্যাঁ, সেটা তো বলাই উচিত। দাদাই তো বলেন যে অন্যায় করে শাস্তি তার পাওয়াই উচিত। দাঁড়া, এখন তোর মজা আমি দেখাচ্ছি। করে সবাইকে বলছি আমি। দাঁড়া দাদা, দিদিভাই কোথায় গেছিস? দিদি কোথায়? তোমরা এক্ষুনি তাড়াতাড়ি এসো। দেখো কি করেছে তোমাদের আদরের পূর্ণা। দাঁড়া দাঁড়া, এবার তোর একদিন কি আমার একদিন। মজা তোকে দেখো, চুরি করা। হ্যাঁ কি হয়েছে? কি পারবিতে এত চিৎকার করছো কেন? কি হয়েছে? দেখো না দিদিভাই, এই মেয়েটা আম চুরি করতে এসেছিল রান্নাঘরে। তোমরা তো ভাবো ও খুব ভালো, দেখো ওর কীর্তি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবেন না দাদা? আমি নিজের চোখে দেখেছি এই মেয়েটা রান্নাঘরে আম চুরি করছিল। তাই বলি, আমি অতগুলো আম নিজের ঘরে রেখে দিলাম আলাদা করে, সেগুলো গেল কোথায়? তোমার ঘরে আম? তোমার ঘরে আম কি করে এলো? না মানে ওই ওরে, আমি যখন রান্নাঘরে আমগুলো ধুচ্ছিল সেই সময় তুমি এসে আমাকে বনির কাছে পাঠালে, আর সেই পাকে তুমি আমগুলো চুরি করে নিয়ে গেছো। হ্যাঁ গো, তুমি চাইলে আমি দিতাম না? তুমিও তো ওই পূর্ণার মতো হয়ে গেলে গো। রনর মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কাকে শাস্তি দেব? পূর্ণা, তুমি হাতটা পেছনে লুকিয়ে আছো কেন? দেখাও দেখাও, হাতে কি আছে তোমার? দেখাও। কিছু না, কিছু না। কিছু না তো লুকোচ্ছ কেন? দেখিয়ে দাও পূর্ণা। দেখাও দেখাও, আমার হাতে তুমি কি নিয়েছো, আমাকে দেখাও। কি আবার হবে? আম ছাড়া আর কিচ্ছু না গো। রনর মা, পূর্ণা, আমি তোমাকে বলছি, দেখাও তোমার হাতে কি আছে। পরমাকে দেখাও। তুমি যদি হাতটা না দেখাও তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। পূর্ণা, আমি দেখতে চাই তুমি হাতে কি নিয়েছো। দেখাও দেখাও বলছি, দেখাও। এতটা তুমি কি করে কাটলে? হ্যাঁ, কিভাবে কাটলো পূর্ণা? কি হয়েছে বল। পূর্ণা, ভয় নেই, তুমি বড় বাবাকে বলো কি হয়েছে, কি করে হলো। আমাকে রনর মা আম দিয়েছিল, ওইটা কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে। জানো না, চট করে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো। যাও। কতটা কেটে গেছে লাগছে? কমে যাবে। আমি ব্যান্ডেজটা করে দিচ্ছি। একদম নোংরা লাগাবে না, জল লাগাবে না, বুঝেছো? যা লাগবে রনর মাকে বলবে, রনর মা করে দেবে। তোমারও কোনো সেন্স নেই? এটুকু একটা বাচ্চাকে আম দিয়ে এসছো, ও কেটে খাবে। আম কেটে দেবে ওকে, তুমি নিজে কাটতে যাবে না, কেমন? দিদিভাই, মনে হচ্ছে মেঘ কেটে গেছে। মায়ের মন তো যাবে কোথায় ভাইয়া? পূর্ণার কি হয়েছে? এই, তুই কোত্থেকে আম পেয়েছিস? হ্যাঁ, কেন? মা তো কাপড় চাপা দিয়ে লুকিয়ে রেখেছিল আম। না মানে ব্যাপারটা হলো কি দিদি ভাই, আসলে আমি থাক, ব্যাপারটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। ব্যাপারটা আমার বোঝা হয়ে গেছে। রনর মা, পূর্ণার ঘরে আম কেটে দিয়ে এসো। আম খেয়ে মুখ ধুয়ে শুয়ে পড়বে, কেমন? সকালে উঠে দেখবে ব্যথা কমে গেছে।